এরও বাচ্চা হবে না, সুন্দর বাছুরটা হয়েছে না। আর এই যে মনাকে প্রসাদ দিয়েছে, ঠান্ডা কোকের প্রসাদ। নববর্ষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। একটা বছর কেটে যাওয়ার পর আবার আজকে একটা বছর শুরু হচ্ছে। তো সবাইকে ভালোবাসা, অভিনন্দন আর বড়দেরকে প্রণাম জানিয়ে এই বছরটাও আবার শুরু করলাম। শুভ নববর্ষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবার যেন এই বছরটাও ভালো কাটুক। আগের বছরটা যেমন কেটেছে সুখ দুঃখ হাসি মজা রাগ অভিমান ভুলে এই বছরটাও যেন আরও ভালোভাবে সবার কাটুক, সাথে আমারও কাটুক। তো কেমন আছো সবাই? অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে কিন্তু আমিও খুবই ভালো আছি। তো এখন ব্লগটা শুরু করছি 11:30 বাজছে। সকাল থেকে টাইম হয়ে ওঠেনি, 11:30 থেকেই ব্লগটা শুরু করছি। আর হচ্ছে প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড। বন্ধুরা, তোমাদের ওইখানেও কি এরকম রোদের তাপ আছে? ওরে বাপরে, মাথা নষ্ট করা রোদের তাপ। কাজের দিকে আসি। তো আমার কাজ বলতে আজকে রান্না বান্না নেই, সেই থেকে আমি মুক্ত আছি। আজকে আমাদের ওইখানে মানে আমাদের গ্রামে রক্ষাকালীতলায় খাওয়ানো হবে। আমার স্নান হয়ে গেছে, এই স্নান করে এলাম, আর কাজ বাগানো হয়ে গেছে। তো এখন বসে আছি। আর হচ্ছে মা মেয়েটাকে নিয়ে মনে হয় যেন দোকান গেছে। কখন দোকান গেছে এখনও আসেনি। তো ভালো হয়েছে আমি একা ফিট আছি দোকানে। আমি আমরা বসে থাকি, কিছুক্ষণ বসি, তারপরে এলে 12টার দিকে সবাই মিলে বেরোবো। মনাকে স্নান করাতে হবে। আমার স্নান তো হয়ে গেছে, মনাকে স্নান। তো তোমরা যেন ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করছি না করছি, কেমন আমাদের পয়লা বৈশাখটা কাটছে, সব তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এই মাত্র মনা এলো, আর মনাকে তাড়াতাড়ি আসার পরই কিন্তু মনাকে স্নান করিয়ে দিয়েছি। এরপর মনাকে নতুন জামা পরাবো। কি জামা পরাবো? নতুন জামা পরবে মনা, চুনুটা। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এই গেঞ্জিটা আমি দিয়েছি। আর প্যান্টটা হচ্ছে ওর পাপা ওকে এনে দিয়েছিল। দুটো গেঞ্জি আমি, আর দুটো প্যান্ট ওর পাপা এনে দিয়েছিল। তো ওকেই পরিয়ে দিলাম নতুন জিনিস। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। গেঞ্জিটার সাথে এই প্যান্টটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমরা যেখানে খেতে যাব বলছিলাম সেখানে কিন্তু খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে দেখছি বাপরে বাপ, প্রচণ্ড রোদ হলেই বা কী হবে, সে তো আমাদেরকে যেতেই হবে। তাই আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু বেরোতে পারলাম না। সেই দুপুরই হয়ে গেল। এখন ঠিক 1:30 বাজতে যায়। তো এখন আমরা এই শর্টকাটে রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছি। হ্যাঁ, ওই রাস্তা দিয়েও যাওয়া যাবে, কিন্তু এই রাস্তাটা তাড়াতাড়ি হবে বলে এই মাঠ দিয়েই এখন যাচ্ছি। এই যে পাশে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে পাট শাক বলতে লালতে শাকও বলে এগুলোকে। মা আর মনা সামনে সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি তো হাওয়া দিচ্ছে যে মাথায় আর ঘুমটাটা থাকছেই না। সেই মাথায় ঘুমটা আগালতেই আমি হেঁটে চলেছি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর স্কিপ করে দিলে মনটা তো একটু খারাপই হয়ে যাবে, তাই না? এখানে পৌঁছাতে না পৌঁছাতেই এসি এই সবে মাত্র খেতে দিচ্ছে। তাই আমরা একটা ভালো রকম জায়গা দেখে বসে পড়লাম, মা আমি আর মনা, আর যে দিদিরা আমাদের সাথে গিয়েছিল তারাও। তারপরে গিয়ে একটা পাতা নিয়ে নিলাম আর বসে পড়লাম এই যে খাওয়ার জন্য। আর পাশে বসেছে মনাকে আমার পাশে নিয়েই বসিয়েছি। তার কারণ হচ্ছে ও তো খেতে পারবে না, ও যদি না খেতে পারে তখন আমি ওকে খাইয়ে দেবো। আর ও তো জানো যে ও নিজেই খেতে চায়, তো যতটা খাবে খাক, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। বন্ধুরা, আমি তো খেয়ে এসেছি অনেকক্ষণ আগে। এত রোদ গরম ছিল যে তোমাদের সাথে আর এসে কথা বলি না। বাপরে, জীবনটা পুরো ধক করছিল। এত রোদ গরমে কেউ কোনোদিনও কোথাও খেতে যায়? বাপরে বাপ। আর কোনোদিন আমি এখন এই যে জামা কাপড়গুলো মিলেছি, জামা কাপড়গুলো তুলে নেব। তো তোমরা দেখতে থাকো। তো ভাবছি বছরের শুরুতেই যদি সূর্য মামার এতটাই তেজ থাকে, তাহলে সারা বছরটা কি করবে? আরে বা, একটুখানি জলটা হলেও সেটা ভালো হতো, কিন্তু আজকে একটু জলও হলো না। আর এত রোদের তাপ দিয়েছে যে কি বলবো, মানুষের খেয়েও শান্তি নেই আর শুয়েও শান্তি নেই। এগুলো তুলে নিয়েছি, এরপর নিচে যাব। এগুলো নিয়ে চলে দিচ্ছি, পরে গুছিয়ে নেব। আগে ঝাঁটটা দিয়ে দিই।
এটা দিয়ে মনাকে মুড়িটা খাইয়ে দিই, নাহলে মেয়েটার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, সে এত গরমে জ্বালায় ও খেতেই পারেনি। দুপুরবেলায় খেয়ে দিয়ে এসে সে যে একটু শুয়েছিলাম, তারপরে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঝটপট করে বিকালবেলায় উঠে ছাদ থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম, আর দেখলাম মেঘের ওয়েদারটাও একটু খারাপই আছে, মনে হচ্ছিল যেন জল হবে, কিন্তু আদেও জল হয়নি। তারপর ঝটপট করে এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর মন্দা জালে ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। দুধটা আমার এদিকে গরম হচ্ছে, আর আমি সেই ফাঁকে ঝাঁটও দিয়ে দিচ্ছি। ঝাঁটটা দেওয়া হয়ে গেলেই মনাকে দুধ খাইয়ে দেবো। আর মনা এখন বাইরে আছে, ও খেলা করছে, আমার ঝাঁট দেওয়া হয়ে গেলেই ওকে দুধ খেতে আমি ডেকে নেব। আসছে প্রসাদ নিয়ে, আর এটা আমাদের চাঁদনির বাছুর হয়েছে। এতদিন ধরে তো দেখতে পাচ্ছিলে চাঁদনি গর্ভবতী ছিল, এই বাছুরটা হয়েছে, দেখো কি সুন্দর বাছুরটা হয়েছে না। আর এই যে মনাকে প্রসাদ দিয়েছে, ঠান্ডা ভোগের প্রসাদ আজকে। ফেলে দিও না, সব খেয়ে নাও। হ্যাঁ, তাহলে একটু পর মুড়ি খাওয়াবো মনাকে, বসে বসে খেয়ে নাও। হ্যাঁ, যাও খেয়ে নাও, ওইখানে যাও। ওইটা ফেলতে না, ফেলিস না, ফেলছিস না, প্রসাদ ফেলতে আছে, যা খেয়ে না, যা চিন্তা করে প্রসাদ বড় হয়েছে বলে আনতে যেতে পারলে, আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, আমি আজকে আর বাইরে বেরোবো না, আর চুলও ছাড়াবো না। এই যে এটা আমাদের চাঁদনির বাছুর, কত সুন্দর। কালকের দিন পর্যন্ত লাফাতে পারছিল না, আর আজকের দিন পর্যন্ত লাফিয়ে ফুটিয়ে দিচ্ছে। বাছুরটা আবার আদর খেতে এসেছে, বকন বাছুরটার কাছে আবার আদর খেতে এসেছে। ওর মা মনে হয় ওকে আদর করে না। এরও বাচ্চা হবে না, এখন নয়, হবে, ভবিষ্যতে হবে। আদর খাচ্ছে, প্রসাদটা খাচ্ছে, ওটা হচ্ছে ঠান্ডা ভোগের প্রসাদ। ওটা আজকে তো ঠান্ডা ভোগ দেয়, যারা দেয়, যাদের মন হয় আজকে ঠান্ডা ভোগ দেওয়ার, বা যাদের নিয়ম আছে, যেমন আমাদের ওইখানেই নিয়ম আছে, আজকে ঠান্ডা ভোগ দেয়। ওই রাধারানী দোল হয় যেটা আমাদের বাড়িতে, রাধারানী মায়ের ঠান্ডা ভোগ দেয়, আবার বাবা কারণের ঠান্ডা ভোগ দেয়। যার পালি হয় সে দেয়, নয় আমাদের, নয় মেজোজাটার, নয় হচ্ছে বড় বড় মাদের। তো এই বাইরে এই যে গরুগুলো বাঁধা আছে, এই যে এইখানে দুটো গাই বাঁধা আছে, আর এইখানে দুটো হেলে, এখানে একটা বকর, আর ওইখানে তিনটে ছোট ছোট বাছুর, আর এখানে আমি বসে প্রসাদ খাচ্ছে। ছালটা ফেলে দাও, ছালটা ফেলে দাও, ছালটা খেও না, ছাল মাল কামড়ি খেয়ে নিচ্ছিল, বুঝতে পারছে না কিভাবে তরমুজ জানে না। ব্যাস হয়ে গেছে, ওটা ফেলে দাও, ওটা আর কিছু নাই, আর কিছু নাই, ফেলে দাও, ওটা আর কিছু নাই। ওইগুলো খাই না, ওইগুলো আমারও খেতে ভালো লাগে, সাথে সাথে ওগুলো খা খা, তাই খা, খাবার জিনিস তো খা। এখন এখানটায় বসে আছে, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে গেটটাতে, আর মা ছানি কাটছে, আমি বসে আছি। মনে ওই যে খাচ্ছে, খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকটা সময় পার করে ফেলেছি, অনেকটা সময় বলতে সত্যি অনেকটা সময় কিন্তু পার করে ফেলেছি। আর এখন আমি রাত্রে ব্লগটা করছি, এখন ঘড়িতে বাজে 10টা বাজতে যায়। এই যে মনা এখানে ঘুমিয়ে গেছে, আর আমি সেই যে দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, আর তারপরে মাঝখানে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম রাত্রে কি খাবো, রান্নাও করিনি। দেখলাম মেয়ের ম্যাগি আছে, তাই ম্যাগি বার করে নিলাম, 2 প্যাকেট ম্যাগি করে নিগা, ওই ম্যাগিটাই খেয়ে আজকে রাতটার মতো শুয়ে পড়বো। মা তো রাত্রের বেলায় ভাত খায় না, তো সেই জন্যই আমিও আর চাক করে ভাত রাঁধিনি। আমার জন্য শুধু শুধু আর ভাত রাঁধবো কেন, তার জন্য আমি একটু ম্যাগি করে নিয়েছি, ওটাই আজকে রাত্রে খেয়ে নেব। মনাকে নিয়ে তো কোনো চিন্তাই নেই, তার কারণ হচ্ছে মনাকে আমি দুধ চিনি দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কিভাবে এই ম্যাগিটাকে কোন কোন প্রসেসের করো, আমি কিন্তু দুটো প্রসেসে এই ম্যাগিটা বানাই। একটা হচ্ছে জল দিয়ে, সেই ম্যাগিটা কিন্তু শর্টকাটের মধ্যে, খেতে কিন্তু টেস্টিও হয়, আর খুব
অল্প সময়ে হয়ে যায়, সবাই যেটা করে থাকে। আর একটা হচ্ছে ডিম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যেটা হয় ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তাই আজকে আমি জল দিয়ে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, কারণ খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খেতেও হবে আর তাড়াতাড়ি আজকে শুয়েও পড়বো। তো সেই জন্যই আমি ওই জল দিয়ে যে ম্যাগিটা হয় সেই ম্যাগিটাই বানিয়ে নিচ্ছি। তা শুধু দুটো ম্যাগি নেই, একটা ম্যাগি আছে আর একটা ইয়ামি বলে কি একটা জিনিস আছে, ওই ম্যাগির মতনই দেখতেই তো পেলে, ওটা হচ্ছে বিস্কুটের সাথে ফ্রি পড়েছিল, তো ওইটাই দিয়ে দিয়েছি ম্যাগির সাথে, আর ম্যাগির সাথে দিয়ে ওটাই ঘেটে দিয়েছি। এই যে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, তাই মশলাটা দিয়ে এখন ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে নেব। আর হ্যাঁ, এর সাথে কিন্তু একটু সসও দিয়ে দেবো, এখন আবার খাওয়ার সময় আলাদা সস দেবো, তাই একটু সসও দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেছে, আর এই ম্যাগিতে কোনো পেঁয়াজ দিইনি কিন্তু, আর পেঁয়াজ দিইনি বলে একদমই ভালো লাগছিল না, তারপর আবার কাঁচা পেঁয়াজ যোগ করে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল কাঁচা পেঁয়াজটা দেওয়ার পর। এই ম্যাগির সাথে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে, ম্যাগির সাথে পেঁয়াজটা রান্না করে দিলে সেই ম্যাগিটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আমার ভালো লাগে না, কিন্তু তোমাদের কেমন লাগে সেটা আমি বলতে পারছি না। তোমরা যদি জানাতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি।